أنجينا موسى ومن معه প্রথম দেখায় সবকিছু স্বাভাবিক মনে হলেও এই কোরআন তেলাওয়াতের পেছনে রয়েছে একটি ভিন্ন বাস্তবতা। সুমধুর কণ্ঠে ভেসে আসা এই কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে যেন প্রশিক্ষিত হাফেজের কণ্ঠ, তবে এর পিছনে লুকিয়ে আছে এক বেদনাদায়ক গল্প। সুমধুর কণ্ঠ থাকলেও কারো চোখে নেই দৃষ্টিশক্তি। قال هذا صراط علي مستقيم এসব শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জন্ম থেকেই দেখতে পান না, আবার কেউ দুর্ঘটনায় হারিয়েছে দৃষ্টিক্ষমতা। তবে জীবনের এই অন্ধকার তাদের থামাতে পারেনি, বরং সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করে তারা এগিয়ে যাচ্ছে কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। দৃষ্টিহীন থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন শিখেছি এবং আল্লাহর কোরআনের জ্ঞান এখন শিখছি। কোরআন এবং কোরআনের জ্ঞান এই জ্ঞানটাকে আমি সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেব। ব্রেল পদ্ধতিতে কোরআন শেখা তাদের জন্য সহজ ছিল না। আঙুলের স্পর্শে অক্ষর চিনে আয়াত আয়ত্ত করতে গিয়ে বারবার ভুল আর বাধার মুখে পড়তে হয়েছে তাদের। ব্রেইল পদ্ধতি প্রাথমিক অবস্থায় কিছুটা কঠিন। প্রথমত এটা হরফগুলোকে মুখস্থ করতে হয়। এবারে ৬টা রটের মাধ্যমে প্রতিটি হরফ, প্রতিটি অক্ষর বিভিন্নভাবে সাজানো থাকে, যেটা চোখে দেখে যে অক্ষর সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথম অবস্থায় এটা মুখস্থ করে যখন হাতের আয়ত্তে আনার চেষ্টা করি তখন একটু কষ্ট হয়, কারণ সেগুলো হাতের স্পর্শে বোঝা অনেকটাই কঠিন হয়ে পড়ে। রাজধানীর মার্কাজুল মাদ্রাসায় বিশেষ ব্যবস্থায় চলছে এই শিক্ষা কার্যক্রম। নিয়মিত প্রশিক্ষণ আর যত্নশীল দিক নির্দেশনায় তারা আয়ত্ত করছে কোরআন তেলাওয়াত ও ধর্মীয় জ্ঞান। মনে করেন যে ওই প্রথমে হাতের মাধ্যমে আগে শেখানো হয় ১ আলিফ ১ ২ বা ২ ৩ ৪ ৫ তা, অথবা ১ ৩ ক ১ ৩ ৪ ৬ খ ১ ২ ৪ ৫ গ, এভাবে শেখানো হয়। এই বাংলা আরবি এগুলো অক্ষরগুলো মুখস্থ হইলে পরে তারপরে তাকে একটা পেজ লিখে দিতে হয়। এই পেজ লিখে দিলে পরে সে আস্তে আস্তে শিখায় দেওয়া হয় যে বামে কি ডানে কি, এইভাবে ধরে ধরে তাকে শিখায় দিতে হয়। সে একবার আয়ত্তে আনতে পারলেই দ্বিতীয়বার সে একাই পড়তে পারে, তাকে আর তার পিছনে আর কষ্ট করতে হয় না। এই প্রতিষ্ঠান তাদের কাছে শুধু শেখার জায়গা নয়, এটাই তাদের আশ্রয়, তাদের স্বস্তির জায়গা। শুধু ধর্মীয় শিক্ষাই নয়, এখানে তাদের শেখানো হয় আধুনিক শিক্ষাও। আরবি পড়াশোনার পাশাপাশি তারা শিখছে ইংরেজি ও গণিত। সময়ের সাথে তাল মিলিয়ে গড়ে উঠছে তাদের জ্ঞান ভাণ্ডার। যে ৬ ডটের মধ্যে সব কিছু সীমাবদ্ধ। এই ৬টা ডটের মধ্যে যে সীমাবদ্ধ অক্ষরগুলো সেগুলো আগে আমরা তাদের মুখস্থ করাই। হ্যাঁ, মুখস্থ করানোর পরে তখন আমরা একটা কাগজে লিখে তখন ওরা হাতে ওদের স্পর্শ করে তারা বুঝতে পারতেছে কি না, তখন তারা আঙ্গুলের স্পর্শ করে যদি বুঝতে পারে যে কোনটা কি, মানে পজিশন অনুযায়ী তখন যদি বুঝতে পারে তখন আমরা কিছু শব্দ লিখি। তো শব্দগুলো লিখে দিলে তখন শব্দ পড়তে পারে, তখন আমরা তাকে বই দিই। আর তখন তারা আস্তে আস্তে বই পড়তে পারে। আর লেখার ক্ষেত্রে সেটা যারা পড়া শিখতে পারে তারপরেই তারা মোটামুটি লিখতে পারে। অনেক শিক্ষার্থী এখন এসব বিষয়ে দক্ষ হয়ে উঠছে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করছে। আসলেও বিষয়টা তেমন কঠিন না যে শুরু থেকেই বুঝতে পারে, মাথার ভিতরে এটা ঢুকাতে পারে যে এটা এভাবে নয় ওইভাবে। সে যদি ঢুকাতে পারে তাহলে তার জন্য সহজ। সমাজের দৃষ্টিতে তারা কখনো অবহেলার শিকার, কখনো আবার বোঝা হিসেবে দেখা হয়। তবুও কোনো নেতিবাচকতা তাদের মনোবলকে দুর্বল করতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তারা নিজেদের সক্ষমতা প্রমাণে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের বিশ্বাস, সুযোগ আর সঠিক দিক নির্দেশনা পেলে তারাও হতে পারে সমাজের সম্পদ, অন্য সবার মতোই সক্ষম মানুষ। ব্লাইন্ডদেরকে যেন সমাজের উপর বোঝা হিসেবে না দেখা হয় এবং তাদেরকে যেন পরনির্ভর রাখা না হয়, বরং আমরা চাই যে আমাদের মাধ্যমে বাংলাদেশে যত ব্লাইন্ড আছে তারা আসুক আমাদের কাছে, বা আমাদেরকে কেউ সংবাদ দিলে আমরা যে নিয়ে আসবো, এনে তাদেরকে আমরা স্বনির্ভর করে দিব। তারা সমাজের উপর বোঝা বা ফ্যামিলির উপর বোঝা হিসেবে থাকবে না, বরং তারা সমাজ এবং ফ্যামিলির জন্য তারাও একজন উদ্যোগী হবে এবং সেখানেও তারা একটা সেবামূলক ভূমিকা রাখবে। শিক্ষকদের মতে এই শিক্ষার্থীদের স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে তারা নিজেরাই কাজ করতে চায়, দৃষ্টিহীনদের জন্য ব্রেল কোরআনকে আরও সহজ ও সুলভ করে তুলতে। তাদের এই যাত্রা মনে করিয়ে দেয়, দৃষ্টি না থাকলেও থেমে থাকে না আলোর পথ চলা, কারণ সত্যিকারের আলো থাকে মানুষের ইচ্ছা আর বিশ্বাসে।
সাইফুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।